নমস্কার, আমার চ্যানেলে প্রোগ্রামে এসেছি। ওনাদের সকলকে আমার অনেক শুভেচ্ছা জানাই, আন্তরিক শুভেচ্ছা জানাই সকলকে। বড়দের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা। আর কয়েকদিনের মধ্যেই দুর্গা মা আসছেন, তাই আকাশে বাতাসে বেজে উঠেছে আগমনীর সুর। দুর্গা মা সপরিবারে আসবেন। এবার আড়ম্বর না করে মায়ের আরাধনা করতে হবে, কারণ বর্তমান সময় আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি, তাই আমার মনে হয় যে দুর্গা উৎসব না বলে আমরা বলবো দুর্গা মা আসছেন। দুর্গা মায়ের আমরা আরাধনা করব, মায়ের কাছে আমরা শক্তি চাইব, সুস্থ জীবন চাইব এবং শান্তি প্রার্থনা করব। ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। হেরগো অন্তরে অরূপ সুন্দরে নিখিল সংসারে পরম বন্ধুরে, এসো আনন্দিত মিলন অঙ্গনে শোভন মঙ্গল সাজে। কলুষ কলমষ বিরোধ বিদ্বেষ হোক নির্মল, হোক নিঃশেষ, চিত্তে হোক যত বিঘ্ন অপগত নিত্য কল্যাণ কাজে। শরতরঙ্গিয়া গাও বিহঙ্গম, পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম, মৈত্রী বন্ধন পুণ্য মন্ত্র পবিত্র বিশ্ব সমাজে। অঞ্জলি আমরা দুর্গা মায়ের পায়ে সমর্পণ করব। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। আমরা সারা বছর যার জন্য অপেক্ষা করি, সেই মা দুর্গা আসছেন। শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে, আনন্দ গান গাড়ে হৃদয়, আনন্দ গান গাড়ে। মায়ের কাছে আমাদের প্রার্থনা, সব গ্লানি দূর করে দাও মা, আলো কেড়ে ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। দুর্গাপুজো সকলের কাছেই শ্রেষ্ঠ পূজা, বাঙালির ঐতিহ্যপূর্ণ পূজা। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। মায়ের কাছে আমাদের প্রার্থনা, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো দহন দানে। আচ্ছা, আমরা সারা বছর ধরে মায়ের জন্য অপেক্ষা করি যে দুর্গা মা কবে আসবেন। তা আজকে আমি এখন আমার মায়ের লেখা একটি কবিতায় চলে আসব। মায়ের কবিতার বই থেকে নেওয়া আগমনী কবিতাটি। আমি দেখেছি যে মা কখনো
সময় নষ্ট করতেন না আমার মা। সব সময় আমাদেরও বলতেন, আমার বাবা মা সবাই, যে সময় নষ্ট করবে না। সেজন্য আমি সব সময় দেখেছি আমার মা একদম মানে সময় নষ্ট করতেন না, কিছু না কিছু কাজকর্মের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতেন। তা সেটাই বলছি যে বাবা বলতেন, মাও বলতেন যে সময়ের মূল্য অনেক, তাই সময় নষ্ট করা ঠিক নয়। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল। সো আমি সমস্ত স্কুল এবং কলেজ গোয়িং ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলবো যে তোমরা হ্যাঁ, পড়াশোনা তো মাস্ট করতেই হবে, কিন্তু সময় কখনো কিন্তু নষ্ট করা ঠিক নয়। তাই সকলকে এটাই বলবো যে তোমরা ভালো কাজে সব সময় নিজেকে ব্যস্ত রাখবে। কবিতায় আসছি। শরতের আকাশটা নীল, শুধু নীল, মাঝে মাঝে সাদা মেঘ হাসে খিলখিল। শেফালি ফুলের আর কমলের ডাক, পূজা উৎসব ঘিরে বাজবে যে ঢাক। বছরে দুবার আসেন দুই নাম লয়ে, বাসন্তী ও দুর্গা এই নাম বয়ে। দিকে দিকে চারিদিকে আগমনী গান, শরতের আকাশেতে ভরে মনোপ্রাণ। পুষ্প হতে চারিদিকে সুগন্ধ ছড়ায়, এখানে পরিবেশে মন পুলকিত হয়। কুমোরেরা মাটি দিয়ে মাতৃমূর্তি গড়ে, কচি কাঁচা ছুটে যায় দেখিবার তরে। ধূপ ধুনা ঘণ্টা ও ঢাকের আওয়াজ, আনন্দ করে সবে ফেলে রেখে কাজ। সপ্তমী অষ্টমী নবমীও শেষ, বিজয় আর দশমীতে ভাসানের বেশ। সিঁদুর মিষ্টি পান লয়ে বধূ যায়, প্রণাম করিনু মাগো ওই দুটি পায়। ঢাকে কাঠি বেজে ওঠে বিদায়ের ক্ষণ, আকুলিত নর নারী বিষণ্ণ বদন। আবার আসিও মাগো এই ধরণীতে, তোমার আশীর্বাদ লব রব আনন্দেতে। এবার আমি খুব ছোট ছোট ছেলে মেয়েদের উদ্দেশ্যে একটা কবিতা বলবো। ওটা ভবানী প্রসাদ মজুমদারের লেখা। আসলে এটাই বলবো যে দুর্গা পুজোর সময় সবচেয়ে বেশি আনন্দ হয় কিন্তু ছোট ছোট ছেলে মেয়েদের। তা তাদেরই উদ্দেশ্যে দুর্গা যাবেন বাপের বাড়ি কবিতাটি একটু বলছি। দুর্গা যাবেন বাপের বাড়ি, সঙ্গে যাবে কে? লক্ষ্মী সুরো গনসা কেতু কোমর বেঁধেছে। ময়ূর পেঁচা হাঁস ও ইঁদুর ওরাও সাথে যাবে। 5-6টা দিন তাগধিনা দিন মজা করে খাবে। বললে ওরা ভাল লাগে রোজ একই জিনিস খেতে, বছরে তাই চাই কটা দিন অন্য কিছু পেতে। হলেও ভঙ্গ ওদেশ বঙ্গ দারুণ রঙ্গ ভরা। চপ রোল ফ্রাই চাও মোগলাই সাজে পাগল করা। চিকেন মটন বিরিয়ানি হাউ ফানি হাউ লাভলি। কোপ্তা কাবাব কোরমা পোলাও ফুচকা আলু কাবলি। বোদে গজা গুজিয়া আর সরভাজা সরপুরিয়া। রসগোল্লা পান্তুয়ারাও আছে হৃদয় জুড়িয়া। পায়েস খাবো আয়েশ করে, মিহিদানা চমচম।
দই দানাদার দরবেশও বেশ, সবাই খাবো কম কম। দুর্গা দেবী বললে পেটু, স্বভাব তোদের মন্দ, তাই এবারে আমার সাথে যাওয়া তোদের বন্ধ। শুনেই জোরে কাঁদতে থাকে ময়ূর পেঁচা হাঁস, চোখের জলে নাকের জলে সব করে হাঁস ফাঁস। মা বললেন যাবি যাবি, থামা কান্নার সুর রে। চেঁচায় সবাই থ্যাংক ইউ মম, হিপ হিপ হুররে। নমস্কার, আজকের মতো আমি এখানে কমপ্লিট করছি। থ্যাংক ইউ সো মাচ।